বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব, আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আপনি জানেন যে সামনে নির্বাচন, আর এই নির্বাচনের ইভিএমের মাধ্যমে আমরা কিভাবে ভোট দেব, ভোট কেন্দ্রে যে আমি সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। ভোট কেন্দ্রের নির্ধারিত কক্ষে প্রিজাইডিং কর্মকর্তা আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, আঙ্গুলের ছাপ, ভোটার নাম্বার যাচাইয়ের উদ্দেশ্যে কার্ডটি একটি মেশিনে প্রবেশ করবেন। এ সময় আপনার ছবি ও তথ্যবলী একটি মনিটরে প্রদর্শিত হবে। প্রার্থীর পোলিং এজেন্টও আপনার তথ্যাবলী দেখতে পারবেন। ভোটার হিসাবে চিহ্নিতকরণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ইভিএম মেশিনগুলো ভোট প্রদানের জন্য সচল হবে। মেশিনের উপরে প্রার্থীদের প্রতীক বাম দিকে থাকবে আর ডান দিকে প্রার্থীর নাম থাকবে। যতগুলো পদের জন্য ভোট প্রদান করা হবে, কক্ষের ভিতরে ঠিক ততগুলো ডিজিটাল ব্যালট ইউনিট রাখা হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাইলে নামের পাশে থাকা সাদা বাটনে চাপ দিতে হবে। এ সময় প্রতীকের পাশে একটি বাতি জ্বলতে দেখা যাবে। ভোট নিশ্চিত করতে চাইলে নিচে থাকা সবুজ বাটনে চাপ দিলে ভোট প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তবে ভুল প্রার্থী বা প্রতীককে বেছে নিলে সেটাও সংশোধনের জন্য ব্যবস্থা রয়েছে। তবে সেটা অবশ্যই সবুজ বাটন চাপ দেওয়ার আগেই করতে হবে। ভুল সংশোধনের ক্ষেত্রে নিচে থাকা লাল বাটনে চাপ দিলেই ভুল হওয়া ভোটটি বাতিল বলে গণ্য হবে। এরপর আগে দেওয়া পদ্ধতি অনুসরণ করেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ভোটাররা। সবুজ বাটন চাপ দেওয়ার পর আপনার ভোট দেওয়া প্রতীক ছাড়া বাকি সব প্রতীক অদৃশ্য হয়ে যাবে। এতে আপনি নিশ্চিত হবেন যে ওই প্রতীকে আপনার ভোট প্রদান প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ভোটারদের ইভিএম মেশিনের নিচে থাকা সবুজ বাটন চাপ দেওয়ার পরে কোনো অবস্থাতেই আর ভোট সংশোধন করা যাবে না। ইভিএমে প্রায় 4000 লোক ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এর মধ্যে 64 জন প্রার্থীর নাম দেওয়া যায়। আর একটি ভোট দিতে খুব বেশি হলে সময় লাগে 14 থেকে 15 সেকেন্ড। তাই আমরা যারা অশিক্ষিত, যারা কম শিক্ষিত, হয়তো অনেকেই ভাবছেন যে আপনি ভোট কেন্দ্রে যে কিভাবে ব্যালটগুলো বেছে নিতে পারবেন, কিভাবে এই মেশিনগুলো চাপবেন। আসলে এটা খুব কঠিন কাজ নয়। ওখানে আপনাদের সহযোগিতার জন্য সব ধরনের লোকই রয়েছে। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু সামনে নির্বাচন, আর এই নির্বাচনে সাধারণ মানুষের ভালোর জন্য সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করেছেন। তাই আপনি, আমি সহ সবাই ইভিএম কিভাবে ইভিএম ভোট প্রদান করা যায় সেই বিষয়গুলো আজকের ভিডিও তুলে ধরব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই বলতে হয় ইভিএম শব্দের অর্থ কী। ইভিএম শব্দের অর্থ ইলেকট্রনিক ভোটিং মেশিন। আর এই ইভিএমের মাধ্যমে যখন আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দিতে যা লাগে
এগুলো অবশ্যই আমাদের ব্যবস্থা রাখতে হবে। যেমন 1 নম্বর আঙুলের ছাপ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হতে ভোটার নাম্বার অথবা 17 বা 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্র। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে ইভিএম মেশিনের আঙুলের ছাপের মাধ্যমে ভোটার যাচাই নিশ্চিত করতে হবে। তারপর যাচাই শেষে গোপন কক্ষে গিয়ে প্রার্থী হিসাবে ব্যালট থাকবে। ব্যালটে সাদা বোতাম দেওয়া থাকে, প্রায় 10টির মতো থাকবে বাটন। প্রত্যেকটি ব্যালটে আপনার পছন্দের প্রতীকের পাশে সাদা বোতাম চাপতে হবে এবং নিশ্চিত ভোট করতে সবুজ বোতামটিও চাপতে হবে। ঠিক একইভাবে পরবর্তী ব্যালটে আপনার মূল্যবান ভোট প্রদান করতে হবে। আর একটি বিষয়, ব্যালটে আপনার পছন্দের প্রতীকে চাপ দিতে গিয়ে যদি আরেকটি বোতাম চেপে বসছেন, কোনো সমস্যা নেই। আপনার সাথে আপনার পছন্দের প্রতীক চাপুন এবং সবুজ বাটনটি সাথে সাথে চাপুন। এতে আপনার ভোটটি নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই। তাই আসুন নিশ্চিত মনে ইভিএমের মাধ্যমে আপনার মূল্যবান ভোটটি প্রদান করি, সুস্থ নির্বাচনের জন্য সহায়তা করি। একটি ইভিএমের প্রায় কতগুলো ভোট দেওয়া যায় আর কতজন প্রার্থী থাকে এগুলো আমি তুলে ধরলাম। আর আমি খুব বেশি একটি আমার কথাগুলো বাড়াবো না, কারণ আপনারা শুধু আপনাদের ভালোর জন্য, যারা অনেকেই বোঝেন না, যারা কেন্দ্রে যে কি করবেন, কিভাবে ভোট দিবেন, অনেকেই বুঝতে